হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে পাস্তা রান্না করব। তো দেখেন কীভাবে পাস্তাগুলো রান্না করি। তো প্রথমে পাস্তাগুলো আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু সিদ্ধ করে নিব। তো দেখতেছেন গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এটা আমি পানি ঝরিয়ে রাখি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি আরেকটা হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু ভালো করে নিয়েছি। কিছুক্ষণ জন্য এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার পাস্তা রান্না কেমন হয়েছে। কার এরকম পাস্তা খেতে ভালো হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু মাংস দিয়ে রান্না করে, তাই মুরগির মাংস আমি এগুলো আগে থেকে ছোটো ছোটো কেটে কেটে টুকরো করে নিয়েছি। তো আমি দিয়ে দেওয়ার পর তারপর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 5-6টা মাশরুম। তারপর আমি দিয়ে দিলাম সস। তো দেখতেছেন, তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সয়া সস। দেওয়ার পর একটু ভালো করে নেড়েচে নেব। তো একদম ভালো করে নেড়েচে মাংসের সাথে আমি মিক্স করে নেব, যাতে মাংসগুলো একটু ভালোভাবে হয়ে আসে। চুলো রাসটা মিডিয়াম করে আসে, যাতে এগুলো পুড়ে না যায়। এবার দিব মশলাগুলো, একটু সামান্য হলুদের গুঁড়ো, একটু সামান্য মরিচের গুঁড়ো, একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। তো সবগুলো মশলা আমার দেওয়া শেষ। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে 5-6টা মতো কাঁচামরিচ। এবার কাঁচামরিচগুলো তারপর একটু ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব হচ্ছে পাস্তাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচে নিচ্ছি মশলার সাথে। তো দেখতেছেন আমি একদম নেড়েচে মিক্স করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, তো অনেক মজা হয়েছে বলতে গেলে। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচে নিচ্ছি। আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর হয়ে আসবে আমার পাস্তাটা। তো যেহেতু পাস্তা হয়ে আসছে, চুলা রাসটা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার পাস্তা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার খেতে মন চাচ্ছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।